হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন। আমি জয়া সাহা আজকে শুধুমাত্র পেন আর পেপার ইউজ করে আপনাদের সরস্বতী বানিয়ে দেখাবো। তো ফার্স্টেই আমি এখানে সরস্বতীর আসনটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে লোটাস শেপের একটা লোটাসই তৈরি করছি মা সরস্বতীর কে বসানোর জন্য। তো এটা খুবই ইজি। ফার্স্টে একটা রাউন্ড শেপের কার্ডবোর্ড কেটে নিয়ে এর উপরে এই পাপড়ির মতো করে আঠার সাহায্যে পরপর এগুলো লাগাতে থাকবো। সরস্বতী পুজোর ডেকোরেশনের জন্য এরকম আর্ট পেপার আশা করছি সবার ঘরেই থাকে। আর আজকাল তো ছোট বাচ্চাদের স্কুলে বিভিন্ন প্রজেক্টের কাজে এইসব আর্ট পেপার ব্যবহার হয়ে থাকে। তো এগুলো তো সবার ঘরেই থাকে। আর এটা থার্মোকলের একটা টুকরো, থার্মোকল শিটের। এটা একটা আমার পার্সেলের মধ্যে পাওয়া, এটাও কেনা নয়, সম্পূর্ণ ওয়েস্ট ম্যাটেরিয়াল ক্রাফট এটা বলতে পারেন। তো ওটার মধ্যে আমি একটা ফেলে দিতে যাচ্ছিলাম পেন্সিলটা, সেটাকে আর কি কাজে লাগিয়ে ফেললাম। অ্যাকচুয়ালি এই পেন্সিলটা নষ্ট হয়ে গেছে, তো ওটাই থার্মোকলের মধ্যে এভাবে দাঁড় করিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা মায়ের মুখ এঁকে নিচ্ছি একটা সাদা কাগজের ওপর। তো মা সরস্বতীর মুখ আমি খুব ভালো আঁকতে পেরেছি কিনা জানি না, তবে চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগলো মা সরস্বতীর মুখটা আমাকে জানাবেন। আর যদি আমি কোনো কিছু ভুল করি বা এর থেকেও বেশি এর মধ্যে যদি কিছু অ্যাড করার যেত, তাহলে সেই ভুলগুলো আপনারাই আমাকে ধরিয়ে দেবেন। একদম বিনা খরচে মা সরস্বতীর এরকম মূর্তি, তারপর সরস্বতী পুজোর আগে তৈরি করে ফেললে কিন্তু ভালোই হয়। আর এখানে কোনো মাটি ইউজ করতে হচ্ছে না বা আদার্স কোনো কিছু খরচ করতে হচ্ছে না, একেবারেই বিনা খরচে একটা মা সরস্বতীর মূর্তি। তো এইভাবে মুখটা এঁকে নিয়ে পেছনে আমি একটা কাগজ দিয়ে দিচ্ছি, যেটার সাহায্যে পেন্সিলের সাথে মায়ের মুখটা আটকে থাকে। তো তার আগে আমি যে থার্মোকলের মধ্যে পেন্সিলটা গুজে দিয়েছিলাম, সেখানে মায়ের পায়ের জন্য ওই পেপার রাউন্ড করে এরকম মায়ের পায়ের কিছু অর্ধেক অংশ তৈরি করে নিচ্ছি। আর বাকি যে থার্মোকলটুকু ছিল তার থেকে কিছুটা অংশ কেটে বডির একটা শেপ দিয়ে নিচ্ছি, ফিগারের শেপ যেরকম হয় খানিকটা ওরকম। এবার ওটা ওই পেন্সিলের মধ্যে এভাবে ঢুকিয়ে দেওয়ার পরে তার ওপরের অংশে মায়ের মুখটা এভাবে লাগিয়ে দেব। দেখুন অলমোস্ট শেপটা কিন্তু রেডি। এবার ওই থার্মোকলটা ওই যে আসনটা বানিয়ে রেখেছিলাম তার সাথে লাগিয়ে দেব। এই আঠাটা শুকিয়েছিল না বলে খুলে গেল, আঠাটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে কিন্তু এটা একেবারে সুন্দর হয়ে যাবে। এবার পায়ের নিচের অংশটা আমি এরকম করে নিচ্ছি, পা মুড়ে যেন মা বসে আছেন। তো এবার চলে যাচ্ছি মায়ের জামা কাপড়। তো মায়ের জামা কাপড়ের জন্য ফার্স্টে আমি একটা রেড কালারের আর্ট পেপার নিয়ে মায়ের ব্লাউজটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে লাল হলুদের কম্বিনেশন রেখেছি মায়ের ড্রেসে। আর যেহেতু মা সরস্বতী তাই মুখটা সাদাই রেখেছি। এবার মায়ের হাত পা তো হয়েই গেছে, ঠিক একই রকমভাবে কাগজ রোল করে মায়ের হাত এবার বানিয়ে নিয়েছি। এবার কিন্তু লক্ষ্য রাখতে হবে, যখন রোল করছি তখন হাতের কবজির দিকটা সরু আর উপরের দিকটা একটু মোটা থাকবে। তো এবার ব্লাউজের পুরো অংশ কমপ্লিট। এবার চলে যাচ্ছি মায়ের ড্রেসের দিকে, মায়ের শাড়ির দিকে। তো শাড়ির জন্য প্রথমে যেমন করে আমরা শাড়ি প্লিট করি ঠিক সেইভাবেই কাগজ দিয়েই শাড়ির প্লিট করে নিচ্ছি। আমি আগেই বলেছি খুব কম খরচে এবং মাত্র দুটো উপকরণ দিয়ে, পেপার আর পেন দিয়ে, এই জিনিস দিয়ে আমি মা সরস্বতী বানাচ্ছি। তো যদি কেউ অন্য কিছু অ্যাড করতে চান, তাহলে বাড়িতে যদি সুন্দর কাপড় থাকে পরিষ্কার সুন্দর, তো সেই কাপড় দিয়েও আপনারা মায়ের ড্রেস আপ করে নিতে পারেন। কিন্তু আমি যেহেতু একেবারেই কম খরচে দুটো উপকরণ দিয়ে বানাচ্ছি, তাই জন্য আমি পেপার দিয়ে ড্রেসটা বানিয়ে নিয়েছি। এবার হয়ে গেল মায়ের আঁচল। আর এবার নিচের যে ঘাগরার যে কুচিটা সেটাই আমি করে নিচ্ছি। কুচি করে পেপারটা তারপরে আঠা আর সেলোটেপের সাহায্যে আমি এখানে মায়ের ঘাগরার সাথে লাগিয়ে দিলাম। দেখুন ড্রেস কিন্তু পুরো কমপ্লিট। তো মায়ের মুখের সাথে আমি কানটা দিতে ভুলে গেছিলাম, তো আমি কানটা কাগজের কান এঁকে নিয়ে
কানের আকারে একটা কাগজ কেটে সেটাই লাগিয়ে দিলাম। এবার চলে আসছি বিনা। এর জন্য আমি একটা পাটকাঠি হাফ অংশ আর থার্মোকল ইউজ করে মায়ের বিনাটা বানিয়ে নিয়েছি। তো পুরোপুরি হয়তো বিনার মতো হয়নি, আমি যতটা পেরেছি ট্রাই করেছি। এবার মায়ের হাতের সাথে বিনাটা সেলোটেপের সাহায্যে আটকে দিলাম। তো এই যে চুলটা এখানে আমি ব্যবহার করেছি, এটা কিন্তু মানে পাটের ফেসোটাই রং করা রয়েছে, কালো রং। আর বাজারে অনেক রকম মানে ঠাকুরের ফলস চুল কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন। এখানে আমি যেহেতু কোনো খরচের কোনো চিন্তা ভাবনা করিনি, তাই আমি পাটের ফেসোটাকে রং করে নিয়েছি। সেটা আপনাদের দেখিনি, তবে আপনারা যদি চান তাহলে আমি পরবর্তী কোনো ভিডিওতে আমি এটা দেখিয়ে দেব। তো এবার এখানে কানের দুল, মুকুট তো লাগিয়ে দিয়েছি, কানের দুল, এগুলো সবই আমি কাগজের ওপর এঁকে সেগুলো কেটে নিয়েছি। এবার কাগজ দিয়ে মায়ের চুড়ি বানিয়ে নিচ্ছি, হলুদ রঙের কাগজ দিয়ে। আর আমার কাছে গোল্ডেন কালারের জড়ি ছিল, সেটা দিয়েই আমি মায়ের মালা বানিয়ে নিয়েছি। আর সেটা দিয়েই আমি মায়ের কোমরবন্ধনীও বানিয়ে নেব। শুধু পেছনের অংশে বেঁধে দিলেই মায়ের কোমরবন্ধনীও পরানো হয়ে গেল। দেখুন আমার মা কিন্তু একেবারে রেডি, আমাদের মা সরস্বতী। আর আমি এর সঙ্গে একটা পুঁথির মালা পরিয়ে দিলাম। আর যে তানপুরাটা সেটা ব্রাউন কালারের রং, মানে ব্রাউন কালার করে দিলাম। এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করেছি আমি, আপনারা যে কোনো কালারই ইউজ করতে পারেন, মানে কোনো রকম একটু রং হওয়া দিয়ে কথা, না করলেও কোনো ব্যাপার ছিল না। তো আমি মানে সৌন্দর্যের জন্য রং করলাম। তো রংটা কমপ্লিট। দেখুন আমার মা কিন্তু একেবারেই রেডি। আর এবছর আর আমি কোনো ঠাকুর কিনবো না, আমি এই ঠাকুর দিয়েই পুজো করব, নিজে হাতে বানানো ঠাকুর নিজে পুজো করব। ব্যাপারটা অনেকটাই সুন্দর, তাই না? দেখুন আমি মাকে কি সুন্দর সাজিয়ে তুলেছি। সকলের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে আমি একটা মায়ের আসন রেডি করেছি, আর সেখানেই মাকে বসিয়ে দিচ্ছি। আর আমার বানানো যা যা জিনিস আছে সেগুলো দিয়েই মাকে সাজিয়ে দিচ্ছি। সকলের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে নিজের প্রিয়জনদের সাথে, বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিও শেয়ার করে নেবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে এর পরবর্তীতে আমি কিছু বানালে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।